দর্শক, শীতের আরও খবর জানাতে বগুড়ার বনানী থেকে এবং চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। বগুড়া থেকে যুক্ত হচ্ছেন রাজীব সেলিম এবং চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন অনিক চক্রবর্তী। শুরুতে যাচ্ছে অনিকের কাছে। অনিক, চুয়াডাঙ্গার শীতের পরিস্থিতি জানাবেন আমাদের। ছিন্নমূল মানুষের ভোগান্তি কেমন দেখছেন? চুয়াডাঙ্গায় কিন্তু গত কয়েকদিনের যে শীত পরিস্থিতি সেটি কিন্তু আসলে অস্বাভাবিক হারে বাড়ছেই। প্রতিদিনই তাপমাত্রা নিচের দিকে নামছে, তাপমাত্রার পারদ নিচের দিকে নামায় এবং হিমেল বাতাসের কারণে কিন্তু শীত বেশি অনুভব হচ্ছে। পাশাপাশি একটা বিষয় জানিয়ে রাখি যে লাইবা, যে চুয়াডাঙ্গা এমন একটি অঞ্চল যে অঞ্চলে কিন্তু প্রতি বছরই শীতের আসলে প্রকোপটা থাকে। চলতি এই মৌসুমে কিন্তু বেশ কয়েকটি আসলে তাপমাত্রা নিচে ছিল, যার ফলে কিন্তু আসলে শীতের প্রকোপটা এই বছর একটু বেশি। কাজের সন্ধানে প্রতিদিন আসলে বাসার বাইরে বের হয়। আমি সকাল থেকেই দেখেছি যে আসলে যারা কাজ অনুপাতে তাপমাত্রা সকাল থেকে কিন্তু কুয়াশা ছিল এবং হিমেল বাতাসের কারণে ঠান্ডার মাত্রা কিন্তু আসলে আজকে অনেক। এছাড়াও আসলে সন্ধ্যার পরে সড়কে যে মানুষজনের উপস্থিতি সেটা অন্যান্য দিনের তুলনায় কিন্তু আজকে অনেকটাই কম। এছাড়া যদি এই শীত বাড়ায়, হঠাৎ করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সহ স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও কিন্তু রোগীর চাপ বেড়েছে। বিশেষ করে শিশুরা কিন্তু বেশি ভর্তি হচ্ছে। চিকিৎসকদের পক্ষ অপ্রতুল এবং বেশ কিছু অভিযোগ পাওয়া গেছে যে ছিন্নমূল পর্যায়ে এবং প্রান্তিক পর্যায়ে এই সরকারি কম্বলগুলো, শীত বস্ত্রগুলো আসলে পৌঁছাচ্ছে না। চুয়াডাঙ্গার আবহাওয়া অফিস বলছে যে এই মুহূর্তে আসলে তাপমাত্রার বাড়ার কোনো সম্ভাবনা নেই, অর্থাৎ কোনো সুখবর নেই। সামনে যে দিনগুলো আসছে সেই দিনগুলো কিন্তু আরো ভয়াবহ। তাপমাত্রা নিচের দিকে আসবে, শৈত্যপ্রবাহ পড়বে, ভারী শীত বয়ে যাবে চুয়াডাঙ্গার উপর দিয়ে। তো শীত পরিস্থিতি নিয়ে চুয়াডাঙ্গা থেকে আমার কাছে এই ছিল সবশেষ। লাইবা। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, চুয়াডাঙ্গা থেকে যুক্ত ছিলেন অনেক চক্রবর্তী, তার কাছ থেকে শীতের পরিস্থিতি জানছিলাম। এবারে যেতে চাই বগুড়ায়, সেখানে আছেন রাজীব সেলিম। রাজীব, বগুড়ার শীতের পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন আমাদের। লাইবা, বগুড়ায় প্রচন্ড শীত বইছে। আসলে উত্তরের শীতল যে হাওয়া, এই মৃদু শীতল হাওয়ার কারণে শীতের তীব্রতা অনেকটাই বেশি মনে হচ্ছে। বগুড়ার গতকাল যে তাপমাত্রা ছিল সেটি 11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং সেটি আজকে 1 ডিগ্রি বেড়ে সর্বনিম্ন তাপমাত্রা হয়েছে 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এবং সকাল 6টায় বগুড়া আবহাওয়া অফিসের তথ্য মতে সকাল 6টায় 13.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিয়ে বগুড়ার দিনের শুরু হলেও আসলে সূর্যের দেখা দিনভর মেলেনি। এই কারণে শীতের যে তীব্রতা সেটি কিন্তু কোনোভাবেই কমেনি, বরং যেটি বলছিলাম যে উত্তরের শীতল হাওয়ার কারণে শীতের তীব্রতা অনেকটাই বেশি মনে হয়েছে। এর মধ্যেও আসলে নিম্নবিত্ত এবং খেটে খাওয়া যে মানুষগুলো রয়েছেন তারা কিন্তু বেরিয়েছেন। আর দিনভর রাস্তাঘাটে খুব বেশি মানুষ দেখা যায়নি, স্বাভাবিকের তুলনায় অনেকটাই কম মানুষ ছিল। আসলে খুব জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হয়নি। আর এই যে মানুষগুলো বের হচ্ছে, খেটে খাওয়া যে মানুষগুলো বের হচ্ছে, এই মানুষগুলোই কিন্তু শীতজনিত বিভিন্ন রকম রোগে আক্রান্ত হচ্ছে। এবং সেই জন্যই বগুড়ার যে দুটি হাসপাতাল রয়েছে সেই দুটি হাসপাতালে বিশেষ ইউনিট প্রস্তুত করা হয়েছে শীতজনিত রোগে যারা ভর্তি হবেন তাদেরকে সেবা দেওয়ার জন্য। আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে শীত বাড়ার আগে থেকেই তাদের যে শীতজনিত রোগে যারা ভর্তি হবেন তাদেরকে সেবা দেওয়ার যে প্রস্তুতি, সেই প্রস্তুতি তারা সম্পন্ন করেছেন। শীতল হাওয়া প্রবেশ করে ইউনিটগুলোতে সেই জায়গাগুলো বন্ধ করেছেন, হিটারের ব্যবস্থা করেছেন। এছাড়া বিভিন্ন রকম সেবা দেওয়ার জন্য বিভিন্ন রকমের ব্যবস্থাই তারা করেছেন। এবং সেই সাথে চিকিৎসকরা বলছেন যে পরিবারের যে শিশু এবং বয়স্করা রয়েছেন তাদেরকে বিশেষ যত্ন নিতে, উষ্ণ আবহাওয়ায় রাখতে। পরিবারের শিশু বৃদ্ধরাই আক্রান্ত হতে পারে এমন কথা কিন্তু চিকিৎসকরা বলছেন। এখন পর্যন্ত হাসপাতালগুলোতে যে রোগীরা ভর্তি হয়েছেন তাদের মধ্যে শিশু এবং বয়স্কই কিন্তু বেশি ছিল। এই পরিস্থিতিতেও কিন্তু আসলে শীতের যে তীব্রতা, এই তীব্রতাতেও কিন্তু কেউ কেউ রয়েছেন যারা শীত উপভোগ করতে বেরিয়েছেন। আমরা দেখেছি খুব সকালে যারা বেরিয়েছেন খেজুরের রস খেতে এবং
বিভিন্ন মোড়ে মোড়ে পিঠা বিক্রি হয়, সেই পিঠাগুলো খেতে অনেকেই বেরিয়েছেন, সেই সাথে শীত উপভোগ করেন। এই যে শীত, তীব্র শীত, এই শীতেও কিন্তু কিছু কিছু মানুষের প্রার্থনায় থাকে যেন শীত আরো বাড়ে। এই কথা কিন্তু এই বিষয়টি অনেকের প্রার্থনায় থাকে। যেমন শীত বাড়লে খেজুরের রস বাড়ে, সে কারণে গাছিদের প্রার্থনায় থাকে যেন শীত বাড়ে। এছাড়া যারা মৌসুমী পিঠা বিক্রেতা রয়েছেন তাদের পিঠা বিক্রি বাড়ে শীত বাড়লে, সুতরাং তাদের প্রত্যাশায় কিন্তু শীত যেন বাড়ে সেটি রয়েছে। এই অবস্থাতেই আসলে একটি ঋতু শীত, একটি ঋতু যে ঋতু আসলে কারো জন্য সুখকর, কারো জন্য খুবই বেদনার। এরকম আমরা দেখেছি দিনভর যে ছিন্নমূল মানুষগুলো রয়েছে যারা রাস্তাঘাটে এবং রেল স্টেশনগুলোতে থাকে, তাদের জন্য কিন্তু খুবই কষ্টকর দিন পার হচ্ছে এই শীতের সময়টাতে। এই ছিল বগুড়া থেকে আমার কাছে সবশেষ লাইভা। চুয়াডাঙ্গা এবং বগুড়া থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন সেখানকার শীত পরিস্থিতি।